এবারে জানাবো লাইজলের সৌজন্যে কোরবানির হাট আপডেট। পবিত্র ঈদুল আজহা ঘিরে চট্টগ্রামে প্রাণ ফিরে পাচ্ছে কোরবানির পশুর হাট। নগরীর বিভিন্ন স্থানে বসতে শুরু করেছে অস্থায়ী পশুর বাজার। ইজারাদাররা বলছেন প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। পশুর দাম নিয়ে ক্রেতাদের শঙ্কা থাকলেও আশাবাদী বিক্রেতারা। আকরাম হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদ সামনে রেখে চট্টগ্রামের হাটগুলোতে বাড়তে শুরু করেছে কোরবানির পশু। নগরীর বিভিন্ন এলাকায় বসেছে ছোট বড় একাধিক অস্থায়ী হাট। দেশের নানা প্রান্ত থেকে ট্রাকে করে গরু আসায় হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার আনাগোনা। আমরা উত্তরবঙ্গ থেকে যারা গরু ব্যাপারে এখান থেকে যাই, তুলনামূলকভাবে আগের তুলনায় অনেক গরু কম। হাট ঘুরে পশু দেখছেন ক্রেতারাও। অনেকেই এখনই কিনছেন না, বরং দাম ও বাজার পরিস্থিতি যাচাই করছেন। তবে তাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার পশুর দাম কিছুটা বেশি। 1 লাখ টাকা একটা গরু, 5,000 টাকা হাসিল। আর কোনো ওখানে ইয়ে না, এই হাসিলটা যদি একটু কমানো যায়। 1,40,000 টাকা বলছি, তাহলে এরা বলছে 160 দিতে হবে। তাহলে গরু হিসেবে এখানে এখন বর্তমান চড়া। বিক্রেতারা বলছেন এবার পশু সরবরাহ তুলনামূলক কম, পাশাপাশি খাবার ও লালন পালনের ব্যয় বেড়ে যাওয়ায় দামেও তার প্রভাব পড়েছে। তাই ভালো দামে পশু বিক্রির আশা তাদের। ক্রেতা এখনো আসতেছে না, ক্রেতা আসবে হয়তো বা এই সপ্তাহ পরে আসবে, মঙ্গলবার, যেহেতু আরো 2টা হাট আছে বাজারের মধ্যে। ইনশাল্লাহ আমরা ক্রেতাদের থেকে কিছু আশা করতেছি যে আমরা ভালো দামে গরু বিক্রি করতে পারবো। আমি গরু আনছি 12টা আর আছে মাত্র 2টা গরু বিক্রি হয়েছে। আল্লাহর রহমত। কোনো গরু পারাপার, কোনো আপনার বিয়ারের টাকা মারি খাওয়া বা কোনো রকমের উচ্ছৃঙ্খল করা, কোনো দলীয় প্রভাব কাটানো, এরকম কিছু এখানে নেই। ঈদ যত ঘনিয়ে আসবে ততই জমে উঠবে চট্টগ্রামের পশুর হাটগুলো, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ডিটারজেন্ট বাদ দিন, ফ্লোর মুছতে লাইজল নিন। লাইজল ডিটারজেন্ট থেকে 10 গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে। ঘর হয় কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন।